আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, বিতিরের নামাজের মধ্যে দোয়া কুনুত যদি না পারেন তাহলে কি পড়বেন, এর পরিবর্তে কি পড়া যায়? অনেকে দোয়া কুনুত পারে না বিধায় বিতিরের নামাজ পড়ে না, বিতিরের নামাজ পারে না বিধায় তারাবির নামাজ পড়ে না, তারাবির নামাজ পড়তে পারে না বিধায় রোজাও রাখে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পুরুষ ভাইয়েরা মসজিদে যায়, তারাবির নামাজ পড়ে, ইমাম সাহেবের সাথে বিতিরের নামাজ পড়ে, ইমাম সাহেবের নামাজ হয়ে গেলে তাদের নামাজ হয়ে যায়। কিন্তু মা ও বোনেরা মসজিদে যাইতে পারে না, যায় না, একাকী নামাজ পড়ে। অনেকে বিতিরের নামাজটা কোন সময় পড়তে হবে এটাও জানে না। দোয়ায় কুনুত না পারলে কি একটা দোয়া আছে, অবশ্যই দোয়া আছে। দোয়াটা আজকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা, বলে দেব সহজ দোয়া। সহজটা যদি না পারেন ছোট দোয়া আছে, ছোট দোয়াটাও পড়লেও আপনার বিতরের নামাজ হয়ে যাবে। যদি দোয়ায় কুনুত না পারেন তাহলে আমরা বিতরের নামাজ কেন পড়বো না? ইনশাআল্লাহ বিতরের নামাজ পড়বেন। তো অনেক মা বোনেরা আছে যারা, অনেকে আছে যে বিতরের নামাজ পারে না, বিতরের নামাজটা সুন্নতের আগে পড়বে না পরে পড়বে, এই বিষয়টা অনেকে জানে না। অনেকে ফরজ নামাজের মধ্যে যে সূরা মিলাতে হয় না, 2 রাকাতের মধ্যে সূরা মিলাতে হয়, এশারের 4 রাকাত ফরজ নামাজের মধ্যে, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন, এটা অনেক মা বোনেরা জানে না। এমনকি উজুর মধ্যে যে গড়গড়া করতে হয় না, এটা মা বোনেরা জানে না, অনেক পুরুষ ভাইয়েরা পর্যন্ত জানে না যে মাহে রমজানে রোজা রেখে উজু যখন করবেন, উজুর মধ্যে যখন কুলি করবেন, কুলির মধ্যে গড়গড়া করবেন আ করে, যে পানি গলার মধ্যে নিয়ে অন্যান্য সময় আমরা গড়গড়া করতাম আ করে, তা আপনি মাহে রমজানে এই গড়গড়াটা করতে পারবেন না উজুর সময়। এই বিষয়টা অনেকেই জানে না। উজুর মধ্যে 4টা ফরজ আছে, এই 4টা ফরজ যদি আদায় হয়ে যায় তাহলে উজু হয়ে যায়। অনেকেই কমেন্ট করেন যে উজু গোসল করার পরে কি আবার উজু করতে হবে? না, গোসল করার পরে আপনি উজু করবেন কেন? উজুর মধ্যে 4টা ফরজ। আপনি একজন মুসলমান, আপনি একজন নবীর উম্মত, আপনি আল্লাহর রসুলের শাফায়াত না ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর রসুলের কাছে যদি শাফায়াতের জন্য যায়, আর আল্লাহর রসুল যদি বলেন যে সারা জীবন তুমি গোসল করেছো, উজু করেছো, তোমার গোসল তো হয় নাই, আপনি যদি গোসলের ফরজ না জানেন, আপনার গোসল ফরজ হয়ে গেছেন, আপনি পুরুষ হন মহিলা হন, আপনি যদি গোসলের ফরজ না জানেন, তা সারাদিন ডুবাইলে তো আপনার গোসল হবে না। আপনার রসুলের কাছে যে শাফায়াত চাইতে যাবেন, আপনার যদি গোসলের ফরজ আদায় না হয়, গোসল যদি না হয়, আপনার শরীর নাপাক থাকবে, নাপাক শরীর দিয়ে আপনার নামাজ রোজা কিছুই হবে না। আপনি কাল কিয়ামতের ময়দানে আপনার নাপাক অবস্থা উঠতে হবে। নাউযুবিল্লাহ, কত বড় কঠিন কথা। এই জন্য গোসলের ফরজটা অনেকেই জানে না। এই জন্য এই যে আমাদের ভিডিওগুলো বলি, ভিডিওগুলোর মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করলে অনেকগুলো বিষয় চলে আসে, আর প্রত্যেকটা কথাই কোরআন হাদিসের কথা। আমরা এই কথাগুলো শিখেছি 18-20 বছর লাগাইয়া মাদ্রাসায় পড়ে, 24 ঘন্টা মাদ্রাসায় পড়ে, আর আপনারা 15-16 মিনিট এই কথাগুলো শুনবেন, অধৈর্য হয়ে যান। এটা খুবই দুঃখের বিষয়, আফসোসের বিষয়। এই জন্য এই প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কথা, এক একটা কথা আপনার কোরআন হাদিসের কথা। মাহে রমজানের বাইরেও যদি শোনেন, এক একটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে এক বছর ইবাদতের সওয়াব দান করবেন। আর মাহে রমজানের শোনার কারণে আপনার আমল নামার মধ্যে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা নেকি বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা বলি যে এই যে ভিডিওগুলো আছে, ইসলামিক ভিডিওগুলো, এই ভিডিওগুলো আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এতে কী হবে, অন্য মুসলমান ভাই ও বোনেরা এই ভিডিওটি পেয়ে যাবে। সে যদি শোনে, আমল নাও করে, এক একটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর মাহে রমজানের কারণে 70 থেকে 700 বছরের নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন, আপনার আমল নামায় দান করবেন, আমার আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য কেউ খালি হাতে যাবেন না, ইনশাআল্লাহ তাআলা এই কাজটি করবেন। এখন আমরা বলতেছিলাম যে মা বোনেরা বিতরের নামাজের মধ্যে যদি মাহে রমজানে দোয়ায় কুনুত না পারেন তাহলে কি পড়বেন? দোয়া আছে, ছোট দোয়া, যেটা পড়লে দোয়ায়, বিতরের নামাজের দোয়ায় কুনুতটা হলো ওয়াজিব। ওয়াজিবের বিপরীতে আপনি যে কোনো দোয়া পড়লে তো হবে না। যেটা আল্লাহ তাআলার রসুল শিখিয়ে দিয়েছেন, যেটা কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, ওই দোয়াটাই পড়তে হবে। এই দোয়াটা বড়ও আছে, ছোটও আছে, যেটা আপনি দোয়ায় কুনুতের বিপরীতে পড়বেন। এই জন্য যে কোনো দোয়া পড়লে হবে না। বলছিলাম অনেকে কমেন্ট করেন যে গোসল করার পরে কি উজু করা লাগবে কিনা। আমরা ছিলাম যে উজুর মধ্যে, গোসলের মধ্যে ফরজ করা, আপনার গোসল ফরজ হয়ে গেছে, এখন আপনি কয়টা ফরজ জানেন না গোসলের মধ্যে 3টা ফরজ। ভালোভাবে কুলি করা,
ভালোভাবে কুলি করার অর্থ ঘর করে কুলি করা। মাহে রমজানে দিনের বেলা গোসল ফরজ হওয়ার উপায় নাই, গোসল ফরজ হলে রাত্রে হবে, অতএব রাত্রে আপনি ঘর করে কুলি করতে পারবেন। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো 2 নম্বর ফরজ। 1 নম্বর গোসলের ফরজ হলো ভালোভাবে কুলি করা, 2 নম্বর হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর হলো সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। শরীরের একটা পশম যদি শুকনা থাকে আপনার গোসলের ফরজ আদায় হবে না। এই জন্য গোসলের ফরজ পাইলাম কয়টা? 3টা ফরজ। এই 3টা ফরজ আদায় করলে গোসল হয়ে যাবে। আর উজুর ফরজ হলো 4টা। সমস্ত মুখ ধোয়া কে বলছে? আল্লাহ তাআলা জানাই দিয়েছে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, হে মুমিনগণ তোমরা যখন নামাজে দাঁড়াইবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারাকে ধোও। কতটুকু ধুবেন? এই মাথার চুলের গোড়ার থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত চেহারা ধৌত করা ফরজ। তারপরে সুন্নতে আসতেছে 4টা ফরজ, অজুতে 4টা ফরজ, সমস্ত মুখ ধোয়া। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের হাত কোনো পর্যন্ত ধুইতে হবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসিহ করো। ইমাম শাফির মতে 1 চুল পরিমাণ যদি মাসিহ করেন তাহলে মাসে আদায় হয়ে যাবে। আর আমাদের ইমাম আবু হানিফার মতে 4 ভাগের 1 ভাগ মাসে করা। অতএব আপনি যদি একবার হাত বুলাইয়া নেন মাসে হয়ে যাবে। আর মাসে করার সুন্নত তরিকা হলো এই 3 আঙ্গুল, 2 হাতের 3 আঙ্গুল দিয়া একেবারে পিছন পর্যন্ত নেবেন। পরে হাতের প্যাট বাকি থাকে, হাতের প্যাট দিয়া মাথার 2 পাশ দিয়া টেনে আনবেন। তারপরে থাকে এই 2 আঙ্গুল, 2 পাশের 2 আঙ্গুল দিয়া কানের এই যে ট্রেনের মতো প্যাঁচ আছে এই প্যাঁচের মধ্যে দিয়ে দিবেন। তারপরে থাকে এই 2 আঙ্গুল 2 পাশের এই কানের এই পিছনে। তারপরে থেকে হাতের আঙ্গুলের পিঠ দিয়া এই ঘাড়ের মধ্যে টান দিবেন না, আস্তে করে এরকম চাপ দিবেন। মাথা মাসে হয়ে গেল, কান মাসে হয়ে গেল, গর্দান মাসে হয়ে গেল। তো উজুর ফরজ হলো 4টা। ফামসাহু বিরুউসিকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোন পর্যন্ত, একেবারে কোনুর উপর পর্যন্ত ধুইবেন, একটা চুল জানি ভিজে না থাকে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসে করবেন। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পাও ধুইতে হবে টাকনু পর্যন্ত। এই 4টা ফরজ। এখন আপনি যদি গোসল করেন, মনে করেন গোসল ফরজ হয় নাই, আপনি গোসল করে ফেলছেন, তাহলে গোসল করে ফেললে তো আপনার উজুর যে 4টা ফরজই আদায় হয়ে যায়, মুখ ধোয়া হয়ে যায়, হাতের কোনো পর্যন্ত ধোয়া হয়ে যায়। মনে করেন আপনি দেশে গেলেন, আপনি একটা ডুব দিলেন, আপনার মাথা মুখ ধোয়া হয়ে গেল, কোনো ধোয়া হয়ে গেল, পাও ধোয়া হয়ে গেল, মাথা মাছের জায়গায় ধোয়া হয়ে গেল, অতএব আপনার উজু তো হয়ে গেছে। গোসলের পরে আবার উজু করবেন কেন? এতে পানি অপচয় হয়। এই জন্য গোসল করার পরে আর উজু করার প্রয়োজন নেই। আর গোসল যদি ফরজ হয়ে যায় তখন আপনার ভালো করে কুলি করবেন, করে নাকে পানি দিবেন, তারপরে উজু করা সুন্নত। নাকে পানি দিয়ে সমস্ত শরীর ধুইলে আপনার গোসলের ফরজ আদায় হয়ে যাবে। আর গোসল যদি ফরজ হয় তাহলে ভালো করে কুলি করবেন, নাকে পানি দিবেন, সমস্ত মুখ ধুবেন, উজু করবেন। অর্থাৎ উজু করা গোসলের ফরজ হইলে গোসলের আগে উজু করা সুন্নত। আর গোসল যদি ফরজ না হয়, এমনি তো উজু করার কোনো প্রয়োজন নেই, উজু করলে মুস্তাহাব। এমনিতে অন্য সময় গোসলের আগে উজু করা মুস্তাহাব, আর গোসল ফরজ হইলে গোসলের আগে উজু করা সুন্নত। আমরা বিষয়টা জানতে পেরেছি আশা করি। আর মাহে রমজানে মা বোনেরা, পুরুষেরা উজু করার সময় গড় করবেন না দিনের বেলায় রোজা রেখে, কারণ গড় করলে গলার ভিতরে পানি চলে যায়, এতে রোজা নষ্ট হয়ে যেতে পারে, রোজা ফাসেদ হয়ে যেতে পারে। এই বিষয়টা তো আজকের বিষয় আমাদের হলো যে দোয়ায় কুনুতের পরিবর্তে বিতরের নামাজের মধ্যে যদি আপনি দোয়ায় কুনুত না পারেন তাহলে আপনি কি পড়বেন? মা বোনেরা অনেকেই প্রশ্ন করেন, বিতরের নামাজের পরে কি তাহাজ্জুদের, অর্থাৎ আমি যদি বিতরের নামাজ প্রথম রাতে পড়ি, শেষ রাতে উঠে কি তাহাজ্জুদ পড়তে পারবো কিনা? অবশ্যই আপনি যদি প্রথম রাত্রে বিতরের নামাজ পড়ে ফেলেন, শেষ রাতে যখন তাহাজ্জুদের সময় উঠবেন, সাহারির সময় উঠবেন, ডাক দিবে যখন, তখন আপনি অবশ্যই সারা বছর 11টা মাস তাহাজ্জুদের সময় হয় না, সুযোগ হয় না, একা উঠতে পারেন না। এই মাহে রমজানে তাহাজ্জুদ পড়ার সুবর্ণ সুযোগ। আপনি সেহরি খাওয়ার আগে অথবা সেহরি খাওয়ার পরে, অর্থাৎ ফজরের
আজানের আগে 2 রাকাত হোক 4 রাকাত হোক নামাজ পড়বেন। নামাজ পড়ে তারপরে একটা সেজদা দিবেন। অনেকে বলে হুজুর আমি কঠিন সমস্যায় রয়েছি, বড় সমস্যায় রয়েছি, আমি অনেক বড় ঋণগ্রস্ত, আমার এই সমস্যা। আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে একটা সেজদা দিবেন। সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আপনার মনের কথা সুন্দর করে বলবেন, যা বলার দরকার বাংলাতেই বলবেন। আল্লাহ আমার এই সমস্যা, আমার সন্তান হয় না, আমি নিঃসন্তান দম্পতি, আমি ঋণগ্রস্ত, আমার চাকরি হয় না, আমার চাকরির মধ্যে প্রমোশন হয় না, আল্লাহ আমার অভাব অনটন, সব বলবেন ইনশাআল্লাহ তাআলা। তা 4 রাকাত নামাজ হওয়ার পরে, অর্থাৎ 4 রাকাত নামাজের সালাম ফিরানোর পরে 2 রাকাত করে নামাজ পড়বেন। কীভাবে নামাজ পড়বেন? ওই যে সুন্নত নামাজ ফজরে যেভাবে পড়ছেন নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তারপরে সুন্নত নামাজ যেভাবে পড়েন ওভাবে পড়ে সালাম ফিরানোর পরে একটা সেজদা দিয়ে আপনি এভাবে আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো বিতরের নামাজের মধ্যে দোয়া কুনুত না পড়লে বিতরের নামাজ কখন পড়বেন? অনেক মা বোনেরা একাকী নামাজ পড়ে গ্রাম দেশে জানেও না, সে জানেও না, বুঝেও না, পারেও না, পড়তেও পারে না, এমনকি বাংলা দেখেও পড়তে পারে না। আগে 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। 4 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদু সূরার পরে সূরা মিলাতে হবে। পরের 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন, 4 রাকাত ফরজ। তারপরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। তারপরে গিয়া 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এখন বেতের নামাজ না, তারাবির পরে বেতের পড়বেন। 20 রাকাত তারাবির মধ্যে আপনি কোন সূরা দিয়ে পড়বেন? আপনি 2টা সূরা পারেন ভালো করে, ওই 2টা সূরা দিয়েই 20 রাকাত তারাবি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি 10টা সূরা পারেন আলাম তারার থেকে শেষ পর্যন্ত, প্রথম 10 রাকাতে আলাম তারার থেকে নাস পর্যন্ত পড়তে 10টা সূরা, পরের আবার 10 রাকাতে আলাম তারার থেকে নাস পর্যন্ত 10টা সূরা, 20 রাকাত আপনার নামাজ হয়ে গেল। তো নামাজ হওয়ার পরে এখন বেতের নামাজ পড়বেন। বেতের নামাজে নিয়ত করবেন। নাও যদি আরবিতে নিয়ত করেন ভালো, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সালাতিল ভিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। হাত বাঁধলেন, বাঁধার পরে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আলহামদু সূরা পুরা পড়বেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত। তারপরে বিসমিল্লাহ বলে এরকম তাব্বাত ইয়াদা সূরাটা পারেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব শেষ পর্যন্ত পড়বেন। তারপর রুকুতে যাবেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। এই 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা হইল ওয়াজিব। আপনি যদি দোয়া না পারেন কোনো অসুবিধা নেই, আল্লাহুম্মা গফিরলি এতটুকু সময় পর্যন্ত সোজা হয়ে বসতে পারবে, বসা ওয়াজিব। আর যদি দোয়াটা পারেন আল্লাহুম্মা গফিরলি পড়বেন। আর যদি বেশি পুরাটা পারেন 7টা দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি ভালো। আরেকটা সিজদা দিবেন, আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে সোজা দাঁড়াই যাবেন। এই 2য় রাকাত চলতেছে আপনার বিতরের নামাজের। এখন আউযুবিল্লাহ পড়বেন না, শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ পর্যন্ত পড়বেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আর বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ একেবারে শেষ পর্যন্ত। সূরা শেষ হয়ে গেল, আল্লাহু আকবার, রুকু সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার। বিতরের নামাজে 2 রাকাত হইল। এখন বসলেন, বসে তাশাহুদ পড়বেন। কোন পর্যন্ত পড়বেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এ পর্যন্ত পড়বেন।
আল্লাহু আকবার বলে দাঁড়াইবেন। পরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম শেষ পর্যন্ত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আর বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা মিলাইতে হবে একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। যদি না পারেন আরেকটা সূরা, ওই সূরা ইখলাসটা আর পড়বেন। এখন আবার দ্বিতীয় রাকাতে পড়ছেন, তাতে কী হয়েছে? তৃতীয় রাকাতেও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যদি সূরা ফালাক পারেন, সূরা ফালাক পড়লেন। এখন হাত উঠে আল্লাহু আকবার, পুরুষটা কান পর্যন্ত উঠাইবেন, মেয়েরা এই যে ঘাড় পর্যন্ত। আল্লাহু আকবার, হাত বাঁধলেন। এখন দোয়া কুনুত পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। পুরাটা পড়বেন। যদি না পারেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আপনার সবকটা দিয়ে দিলাম, এই সবকটা আজকে আপনার সবক, সারাদিন পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, বাস রাত্রে বেতের নামাজে পড়বেন। তাও যদি না পারেন, ব্যবস্থা আছে, হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আছে, ফতুয়া আলমগীর সহ অন্যান্য ফতুয়া স্বামী সহ অন্যান্য কিতাবের মধ্যে লেখছে যে সে যদি দোয়া কুনুত না পড়ে, কোরআনের শেখানো যে কোনো একটি দোয়া পড়বে। এর মধ্যে এই দোয়াটা উত্তম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন। যদি এই দোয়াটা বড় হয়ে যায় তাহলে পড়বেন আল্লাহুম্মা গফির লানা আল্লাহুম্মা গফির লানা, এই দোয়াটা পারবেন। তাও যদি না পারেন, তাও তৃতীয় নম্বর অপশন রাখছেন ওই কিতাবের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, ফতুয়া স্বামী ফতুয়া আলমগীর সহ অন্যান্য, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি, তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার। এখন তাশাহুদ পড়বেন। দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফ পড়বেন, তাশাহুদ পড়া ওয়াজিব, দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, দোয়া মাসুরা পড়া সুন্নতে মুআক্কাদা। দোয়া মাসুরা পড়লে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করবেন। এভাবে ভিতরের নামাজ পড়বেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলাম প্রচার প্রসারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের নেক বাসনা পুরো করে দেন, সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দিয়ে দেন, সকলের অভাব অনটন দূর করে দেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।